বুধ ও শুক্রের উদয় কিছু কিছু রাশির জাতক বা জাতিকাদের জীবনে চলে আসছে জিরো থেকে হিরো হওয়ার সেই সুযোগ, যেটা তারা জীবনে কোনোদিন পায়নি। তাহলে কোন কোন রাশির জাতক বা জাতিকারা এই জিরো থেকে হিরো হওয়ার সুযোগটা পেতে চলেছে, চলুন দেখে আসি এই অনুষ্ঠানের মাধ্যমে। নমস্কার দর্শকবৃন্দ, আমি দেবদূত শাস্ত্রী। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি যে জাতক বা জাতিকারা জিরো থেকে হিরো হবে বুধ এবং শুক্রের উদয়ের ফলে, তাহলে কিভাবে কোন কোন জাতক বা জাতিকারা এই জিরো থেকে হিরো হতে চলেছেন দেখে নিন এই ভিডিওর মাধ্যমে। প্রথমত কিছু জিনিস বলে দিচ্ছি, ভালো করে মনোযোগ দিয়ে শুনে নেবেন। জ্যোতিষ শাস্ত্রে বুধ ও শুক্র গ্রহের বিশেষ গুরুত্ব রয়েছে, কিন্তু এই দুই গ্রহ অত্যন্ত শুভ গ্রহ এবং বুধ হলো ব্যবসা, সম্পদ এবং ব্যক্তিত্বর কারণ কিন্তু, ঠিক আছে, এবং শুক্র হলো কিন্তু সমৃদ্ধি, দাম্পত্য জীবনের সুখের কারণ, ঠিক আছে। এবং বুধ আর শুক্র যখন এক রাশিতে পরিবর্তন করে তখন 12 রাশির উপরে শুভ ফল কিন্তু প্রদান করে। 23শে জুন নিজস্ব রাশি মিথুন রাশিতে উদিত হয়েছে। এই দুই রাশি হচ্ছে রাজকুমার গ্রহ বলা হয় এই দুই রাশিকে। 28শে জুন পর্যন্ত মিথুন রাশিতে উদিত হবে শুক্র গ্রহ, এবং দুই গ্রহের উদিত হওয়ার কারণে কিছু রাশির জাতক বা জাতিকারা আর্থিক দিক দিয়ে অনেক লাভ পাবেন এবং ভাগ্যের দ্বার কিন্তু খুলবে এইসব জাতক বা জাতিকাদের। তাহলে কোন রাশির জাতক বা জাতিকারা ভাগ্যের দ্বার খুলতে চলেছে চলুন দেখি। প্রথমত রয়েছে মিথুন রাশি। মিথুন রাশির যারা জাতক বা জাতিকা রয়েছেন তারা ভালো করে মনোযোগ দিয়ে শুনে নেবেন। বুধ ও শুক্র গ্রহের উদয়ের কারণে আর্থিক দিকে আপনারা লাভ পাবেন, ঠিক আছে, এবং মিথুন রাশির ব্যক্তিদের এ সময় আপনার আত্মবিশ্বাস বাড়বে এবং আপনি যা চাইবেন তাই করতে পারবেন এই সময়টাতে। এই সময় পরিবারের সকলের সঙ্গে ভালো থাকতে পারবেন এই সময়টাতে। অবিবাহিত যারা রয়েছেন তাদের এই সময়টাতে বিয়ের পরিকল্পনা শুরু হতে চলেছে, ঠিক আছে, এবং এই সময় আপনি বাসি খাবার একদমই খাবেন না, তাতে কিন্তু আপনার সমস্যা দেখা দিতে পারে। এবং অংশীদারি ব্যবসায় বিনিয়োগ করতে পারেন আপনারা এই সময়টাতে, এবং সেখান থেকে অর্থপ্রাপ্তি ভালোভাবে হবে আপনাদের। আটকে থাকা প্রত্যেকটি কাজ আপনাদের এই রাশির জাতক বা জাতিকাদের সেটি বেরিয়ে যাবে। এটি হলো মিথুন রাশি। এর পরবর্তী রাশি হলো বৃষ রাশি। বৃষ রাশির যারা জাতক বা জাতিকা রয়েছেন তাদের জন্য এই সময়টাতে খুব শুভ সময় শুরু হতে চলেছে। এই সময় আপনি যা চাইবেন তাই করতে পারবেন, ব্যক্তিত্বের বিকাশ ঘটবে আপনার। এবং বৃষ রাশির যারা জাতক বা জাতিকারা রয়েছেন ব্যবসা করছেন, ঠিক আছে, তারা কারোর থেকে এ সময় টাকা ধার নেবেন না, ঠিক আছে, এবং চাকরিতে পদোন্নতি হতে পারে এবং নতুন কোনো কর্মজীবন শুরু করতে পারেন আপনি এই সময়। আর এই সময় কেরিয়ার থেকে ব্যবসা আসবে বেশি সফলতা, ঠিক আছে, এবং ব্যবসা আটকে থাকায় প্রত্যেকটি কাজ আপনার কিন্তু হয়ে যাবে। এবং আপনি যদি স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার করেন তাহলে আপনার সঙ্গে যে অশান্তির পরিবেশ ছিল তাও কিন্তু এখন কেটে যাবে। মনের ইচ্ছাও কিন্তু এই সময়টা আপনাদের বৃষ রাশির জাতক বা জাতিকাদের পূরণ হতে চলেছে। অন্তিম রাশি এবং সর্বশ্রেষ্ঠ রাশি হচ্ছে আমাদের তুলা রাশি। তুলা রাশির যারা জাতক বা জাতিকা রয়েছেন তারা একটু মনোযোগ দিয়ে শুনে নেবেন। তুলা রাশি ব্যক্তিদের পরিবেশ অনুকূল থাকবে, ঠিক আছে। এ সময় আপনার আয়ের ঘরেই উদিত হতে চলেছে। এই সময় দুই শুভ গ্রহ, তাই আপনার আয়ের ক্রমশ কিন্তু বাড়তে থাকবে, ঠিক আছে। আয়ের নতুন উৎস আপনি খুঁজে পাবেন এই সময়টাতে। এ সময় কর্মজীবন থেকে ব্যবসায় অনেকটা লাভ পাবেন। যদি পুরনো কোনো ব্যবসা বিনিয়োগ করে থাকেন, ঠিক আছে, সেখান থেকে অর্থপ্রাপ্তি হবে কিন্তু আপনার। এবং শেয়ার বাজার এবং লটারিতে যদি আপনি বিনিয়োগ করতে চেষ্টা করেন সেখান থেকেও কিন্তু আপনি অর্থ লাভ করতে পারবেন, ঠিক আছে, তার সম্ভাবনা কিন্তু খুবই প্রবল রয়েছে। এবং এই সময় মাথা ঠান্ডা রেখে প্রত্যেকটি কাজ করার চেষ্টা করবেন এবং নতুন কোনো ব্যবসায় বিনিয়োগ করতে আপনি এই সময়টাতে খুবই ভালো পারবেন। এটা যারা তুলা রাশির জাতক বা জাতিকা রয়েছেন তাদের জন্য এই বার্তা। এই তিনটি রাশির যারা জাতক বা জাতিকা রয়েছেন তারা হতে চলেছেন কিন্তু ধনবান ব্যক্তি, ঠিক আছে। এবং এই 23 তারিখ থেকে 28 তারিখের মধ্যে যে অম্বুবাজির যে জায়গাটা, ঠিক আছে, অম্বুবাজি শুরু হতে চলেছে, আপনারা জানেন শুরু হয়েও গেছে কামাখ্যাতে।
সেই জায়গাটায় কিন্তু আপনারা এই সময়টাতে ধনপ্রাপ্তি প্রচুর পরিমাণে করতে পারবেন এবং দাম্পত্য কোনো কলহ মানে দাম্পত্য সুখের মুখ কিন্তু আপনারা দেখতে পারবেন, কলহ কিন্তু বন্ধ থাকবে আপনাদের। ভিডিওটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। আর চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আপনার একটি সাবস্ক্রিপশন আমার জন্য অনেকটা ইন্সপায়ার হয়ে দাঁড়ায়, ঠিক আছে, এবং বেল আইকনটিকে প্রেস করে দেবেন। এরকমই নিত্য নতুন ভিডিও পেতে গেলে অবশ্যই চ্যানেলটিকে লাইক করবেন, ঠিক আছে, এবং আপনাদের দর্শকবৃন্দ আপনাদের বন্ধুবান্ধবের মাঝে ভিডিও অনুষ্ঠানটি অবশ্যই ছড়িয়ে দেবেন। কোনো রকম সমস্যা হলে স্কুলে আমার ফোন নাম্বার দেওয়া আছে, ফোনের মাধ্যমে সরাসরি যোগাযোগ করতে পারেন এবং চেম্বার আমার দেওয়া রয়েছে, চেম্বারে এসে সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করতে পারে। তাহলে দর্শকবৃন্দ আজকের অনুষ্ঠান এই পর্যন্তই, পরবর্তী অনুষ্ঠানে আবার দেখা হবে। জয় শ্রী মহাকাল।